ও দুনিয়ার মানুষ, রবের এই কথাটা বড় মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। রব সেই দিন ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা রে আমার, রব ওই দিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলাম জমিনে মানুষ বানানোর কি প্রয়োজন? এরা তো জমিনে গিয়ে রক্তাক্ত করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, ভাইয়ে ভাই রক্তাক্ত করবে, ফিতনা ছড়াবে, এদেরকে বানানোর কি প্রয়োজন? দেখছনি জমিনের দিকে একবার নজর করে দেখো, ফিতনা রয়েছে জমিনে, ফিতনা চলছে, মুসিবত রয়েছে, গুনার সরঞ্জাম মোবাইল পকেটের মধ্যে রয়েছে, ঘরে টেলিভিশন রয়েছে। শুধু তাই নয়, কলিজার টুকরা যুবক যারা আছে এদের সুন্দরী বিবিও ঘরের মধ্যে আছে। সকলের মহব্বত ছেড়ে সব কাজ থেকে ফারেক হয়ে দিনভর পরিশ্রম করার পর তারা ময়দানে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেছে। নবীদের আগমন আর জমিনে ঘটবে না, সাহাবায়ে কেরামের জামাতও আর এই জমিনে আসবে না, তাবেঈনদের জামাতও আসবে না, তাবেঈনের জামাতও আসবে না, আমাদের সালফে সালিহিনদের জামাতও আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবেন। ঠিক কি না? আল্লাহ টিকিয়ে রাখবেন। তো এতগুলো জামাত যে বিদায় হয়ে গেল, জমিনে আসবে না, কোন একটা জামাতের মাধ্যমে আল্লাহ এই জমিনে দ্বীন টিকিয়ে রাখবেন। কথা বলেন। এই জামাতটা হচ্ছে উলামায়ে কেরামের জামাত। আল্লাহ পাক যাকে কোরআনের ইলম দান করেছেন, আলিম হওয়ার জন্য কবুল করেছেন, এমন এক জামাতের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ এই জমিনে জিন্দা রাখবেন। এটাই আল্লাহ পাকের ঘোষণা, এটাই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা। আমরা দামি হয়ে যাব যদি আল্লাহ পাকের সেই ঘোষণার অন্তর্ভুক্ত হতে পারি। কথা বলেন ঠিক কি না? আজকে এই মাহাতি জলসায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এই কথা আপনারা সকলেই জানেন। আসমানে আরশে আজিমে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয় যে জমিনে কোনো একটা পণ্যের কাজ হবে, নেকির কাজ হবে, ভালো কাজ হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার ক্ষমতা, তার শক্তি, তার অস্ত্র, তার প্রাচুর্যের মাধ্যমে জমিনে কোনো পণ্যের কাজ করতে পারে না। প্রথমে ফয়সালা হয় কোথায়? আসমানে। সুতরাং এই কথা আমাদের সামনে পরিষ্কার, আমি ভূমিকা একেবারেই নেব না, এই বিষয়টা আমাদের সামনে একেবারেই পরিষ্কার। আসমানে ফয়সালা হয়েছে, আজকে জমিনে দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্যোগে একটা আয়োজিত ইসলামী মাহফিলের আয়োজন হবে। কথা বলেন। তো ফয়সালা হলো আসমানে, কাজ চলতেছে জমিনে। জমিনে যেমন আপনার আমি কোরআনুল কারীমের এই আলোচনা এখানে করছি, শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানেও ফেরেশতাদের সাথে এই মাজমার আলোচনা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান বন্ধুরা আমার, একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাবা, এই জন্য কোন ভূমিকা আমি আপনাদের সামনে নেব না। এই মজমা বড় দামি মজমা। আমার পূর্বেও একাধিক ওয়াইজ আপনাদের সামনে এই মজমা সম্পর্কে ধারণা দিয়েছেন বন্ধু। আমি শুধু বলতে চাই, আপনি আমি যেমন বয়ান শোনার জন্য এই যে পাশাপাশি বসেছি, ফেরেশতারাও পাশাপাশি বসে, কিন্তু ফেরেশতাদের পাশাপাশিটা এমন নয়। আপনি আমি যেমন একজন আরেকজনের পাশাপাশি বসেছি, ফেরেশতাদের এই মজমাগুলোতে বসার মাধ্যম হলো একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে বসে। মুসলমান বন্ধুরা নে আমার, মুসলমান বন্ধুরা নে আমার, কেন কেন ফেরেশতারা একজন ফেরেশতার আরেকজন কাঁধে ভর করে বসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে বসে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান বন্ধুরা নে আমার, কেন কেন ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়? কেন? আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, জমিনে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তালিম দেওয়া হয়, রবের কোরআনের আলোচনা হয়, পয়গম্বরে আরবীর আদর্শ বাস্তবায়নের মেহনত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে, ওই জায়গায়, ওই মাহফিলে রহমতের এক জায়গা ফেরেশতা পাঠায় দেয়। মুসলমান বন্ধুরা আমার, ওই ফেরেশতাগুলো জমিনে আগমন করে। ফেরেশতাগুলো মজমার চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। একজন আরেকজনের কাঁধের উপরে বসে আসে, আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। আর রবকে আমাদের এই ভিডিও ফুটেজগুলো রবের সামনে তুলে ধরে রব জিজ্ঞেস করে, কেন এসেছো আমার ফেরেশতারা? ফেরেশতারা জানায় দেয়, রব জমিনে কোরআনের আলোচনা হয়, নবীজির আদর্শ বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়, এই সংবাদ আপনাকে দেওয়ার জন্য আমরা এসেছি। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা, জমিনে আলোচনা কোরআনের হচ্ছে, ফাইসালা হয়েছে কোথায়? আসমানে যদি এর ফাইসালা হয়, রব তো এই সংবাদ জানে, ঠিক না? মুসলমান বন্ধুরা আমার, রব যদি এই ব্যাপারে ধারণা থাকে, রব যদি এটা পূর্ণাঙ্গ জেনে থাকেন, তাহলে ফেরেশতাদেরকে আবার কেন পাঠানোর প্রয়োজন? আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করারই কি প্রয়োজন জমিনে কি হয়? মুসলমান বন্ধুরা আমার, একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই সংবাদ যখন শুনে রবের কুদরতি দিল খুশি হয়ে যায়। কেননা আপনাকে আমাকে যখন জমিনে খলিফা হিসেবে সৃষ্টি করার জন্য রব ঘোষণা করলেন, ফেরেশতাদেরকে বললেন, জমিনে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা যখন বলল, আমরাই তো সিজদা করি, আমরাই তো রুকু করি, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো জিকির করি, কেন আবার নতুন করে আরেকটা জাতি, আরেকটা খলিফা বানানোর প্রয়োজন? রব, আমরা কি আপনার ইবাদত করি না? এমনও ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে শুধুমাত্র সিজদায়, এমনও ফেরেশতা আছে শুধু রুকুর মধ্যে আছে, এমনও ফেরেশতা আছে শুধু জিকিরের মধ্যে আছে, লফজে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ওই ফেরেশতা শুধুমাত্র রবের জিকিরই করবে। তো আমরা তো প্রচুর পরিমাণে আপনার ইবাদত করি রব, এরপরও প্রতিনিধি বানানোর কি দরকার? রব সেদিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, রবের এই কথাটা বড় মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। রব সেই দিন ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা তা জানো না। কথা বলে ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, রব ওই দিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলাম জমিনে মানুষ বানানোর কি প্রয়োজন? এরা তো জমিনে গিয়ে রক্তাক্ত করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, ভাইয়ে ভাই রক্তাক্ত করবে, ফিতনা ছড়াবে, এদেরকে বানানোর কি প্রয়োজন? দেখছো নি জমিনের দিকে একবার নজর করে দেখো, ফিতনা রয়েছে জমিনে, ফিতনা চলছে, মুসিবত রয়েছে, গুনার সরঞ্জাম মোবাইল পকেটের মধ্যে রয়েছে, ঘরে টেলিভিশন রয়েছে। শুধু তাই নয়, কলিজার টুকরা যুবক যারা আছে, এদের সুন্দরী বিবিও ঘরের মধ্যে আছে। সকলের মহব্বত ছেড়ে সব কাজ থেকে ফারেক হয়ে দিনভর পরিশ্রম করার পর তারা ময়দানে কোনো শোনার জন্য হাজির হয়ে গেছে। বলা এত বেশি টানতেছে মাইকে। মুসলমান বন্ধুরা আমার, এই মজমাতের দামি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের কাছে এই মজমা বড় দামি। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমা সম্পর্কে বর্ণনা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেয়, কোন এক বর্ণনায় পাওয়া যায় রব ফেরেশতাদেরকে মুস্কি কুদরতি হাসি দিতে বলতে থাকে, আর বলতে থাকে, তোমরা না বলেছিলা সৃষ্টির দরকার নাই? কত মুসিবতের মধ্যেও আমার রবকে হাজিরা দেওয়ার জন্য তারা ময়দানে হাজির হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এ কোরআনের মাহফিল শুধুমাত্র বাংলাদেশে নয়, আর শুধুমাত্র এই আমতলিতে নয়, সারা পৃথিবীতে কোরআনের মাহফিল চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বন্ধুরা আমার, শুধুমাত্র এই আমতলিতে নয়, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কোরআনুল কারীমের মাহফিল চলছে। কেন রে বন্ধু? জমিনে তো কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পৃথিবীর সকল সুপার পাওয়াররা একত্র
একত্রিত হয়ে গেল, জুলুম আর নির্যাতন করলো, জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দিবে না, কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠা করবে। এজন্য যুগের পর যুগ, দিনের পর দিন জমিনে মানুষের তৈরিকৃত আইন আসে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয় না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান বন্ধুরা আমার, রব জানায় দেয় জমিনে কোরআন কারীম নাযিল করেছি আমি। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন জানায় দেয় কোরআন নাযিল করেছি আমি, আর এর সংরক্ষণের জিম্মাদার, এটার হেফাজতের জিম্মাদার আমি রব নিজে। সুতরাং কোরআন যেহেতু নাজিল করেছি আমি, এর জিম্মাদারিও আমি রবের কাছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন যদি রবই হেফাজত করেন, তাহলে আমাদের জিম্মাদারি কি? কেন আমরা ময়দান থেকে বারবার কোরআনের আইনের জন্য চিল্লাই? কেন উলামায়ে কেরাম আইনা করে যাই? কেন উলামায়ে কেরাম কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানায় বন্দী হয়? এই আয়াতের ব্যাখ্যায় সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, সরাসরি ব্যাখ্যায় বলেন, হ্যাঁ, রব কোরআনুল কারীম নাজিল করেছেন, হেফাজত করবে, কিন্তু রব এটা হেফাজতের মাধ্যম হিসেবে রবের কুদরতি বাছাই হচ্ছে আপনার আমার হৃদয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আমার হৃদয়ের মাধ্যমে রব কোরআন কি করবেন? হেফাজত করবেন। এই জন্য আপনার আমার সন্তানদেরকে ইংরেজি বই 10 পৃষ্ঠার মুখস্থ করানো যায় না, বাংলা মুখস্থ করানো যায় না, অঙ্ক তো নাই, কিন্তু 30 পারা কোরআন রব তার কুদরতের মাধ্যমে ছোট মাসুম বাচ্চা যার আমলনামায় গুনাহ লেখা শুরু হয় নাই, এর কলিজায় আল্লাহ 30 পারা কোরআন দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান বন্ধুরা আমার, তাহলে কোরআন হেফাজতের জিম্মাদারি কার হাতে? আরেকটু আওয়াজ করে বলেন, কার হাতে? মুসলমান বন্ধুরা আমার, হ্যাঁ হ্যাঁ, রব কোরআনুল কারীম হেফাজত করবে, কিন্তু আমাদের আকাবির মুরব্বীরা বলেন এই হেফাজতের মাধ্যম হচ্ছে রব আপনার আমার সন্তানের হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম দান করবেন। মুসলমান বন্ধুরা আমার, পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, দুনিয়া তখনও সৃষ্টি হয় নাই। কিতাবের মধ্যে এসেছে পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব তার কুদরতে জবানে সূরা তাহা এবং ইয়াসিন পড়লেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা রবের জবানে সূরা তাহা আর ইয়াসিনের তেলাওয়াত শুনলেন, আর ফেরেশতারা আনন্দিত হয়ে গেলেন। আনন্দে আত্মহারা হয়ে ফেরেশতারা বলতে শুরু করলেন, আহ, কতই না ভাগ্যবান ওই জাতি যাদের উপরে কোরআনুল কারীম নাজিল হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ফেরেশতারা বললেন, কতই না ভাগ্যবান ওই জাতি, যেই জাতি তার চামড়ার মুখ দিয়ে রবের কুদরতি কথা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বললেন, কতই না ভাগ্যবান ওই জাতি যারা রবের এই কালামুল্লাহকে তাদের হৃদয়ে ধারণ করবে। মুসলমান বন্ধুরা আমার, আমরাই সেই জাতি, আমাদের সন্তানই হলো তাহারা যারা রবের কুদরতি জবান দিয়ে যেই তেলাওয়াত বের হয়েছে ওই কোরআন আমাদের সন্তানরা, আমরা আপনারা এই চামড়ার জবান দিয়ে তেলাওয়াত করি। এটা মানুষের তৈরি কিতাব না, কিতাবটা কার? মুসলমান বন্ধুরা আমার, আমরা বড় দামি, আমরা বড় ভাগ্যবান। রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে কোরআনুল কারীম রব্বুল আলামিন বড় বড় শক্তিশালী অনেক বড় সৃষ্টিকে দেওয়ার কথা ছিল, রব কাউকে দেয় নাই। আপনি আমি যত দুর্বল হই, দুর্বল হিসেবেও রব কোরআনের জন্য আপনাকে আমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু কোরআনুল কারীম রব হাফেজদের মাধ্যমে, হাফেজাদের মাধ্যমে হেফাজত করবেন, এই ঘোষণা কার? বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন,
যে কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের জিম্মাদারও আমি নিজে। সুতরাং পৃথিবীর সকল সুপার পাওয়ার মিলে একত্রিত হলেও বলেন তো দেখি কোরআনকে ধ্বংস করা সম্ভব? কোনোদিনও সম্ভব না, কঠিন কালেও না। কারণ এটার জিম্মাদার রব নিজে। পৃথিবীর সকল সুপার পাওয়ার, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, কোরআন আসার শুরু থেকে আজও পর্যন্ত পৃথিবীর সকল সুপার পাওয়াররা একত্রিত হয়েছে কোরআনকে জমিন থেকে মিটিয়ে দিবে। বলেন তো দেখি পেরেছে কেউ? আগামী দিনেও পারবে? সম্ভব? কখনোই সম্ভব না। কেন? কারণ এটার জিম্মাদার হচ্ছে রব নিজে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানায় দেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জমিনে যারা এই কোরআন ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে, জমিনে একটা জাতি, একটা শ্রেণী থাকবে, তারা কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আমি রব জানায় দিলাম কোরআন তো তারা নিভাতেই পারবে না। আমি কোরআনের আলোকে আরো বেশি শক্তিতে প্রজ্বলিত করে দেব। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্যই লক্ষ্য করে দেখবেন সিরিয়ার জমিন 54 বছরে একবারে তামা বানানো হয়েছে। কত বছরে? 54 বছরে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সিরিয়ার জমিনকে একবারে তামা বানানো হলো। সিরিয়ার সন্তান, মাসুম বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য স্কুল আর মাদ্রাসাগুলোতে বোমা মারা হতো। মুসলমান বন্ধুরা রে আমার, এই যে আসাদ এবং বাশার 54 বছর পর্যন্ত সিরিয়ার মানুষের উপরে নির্যাতন করলো। সর্বশেষ বাশার 24 বছর ক্ষমতায় থেকে কমপক্ষে 6 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাকের যেহেতু ওয়াদা, কোরআনুল কারীম নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। এই জন্য বন্ধু 54 বছর মুসলমান নির্যাতিত হয়েছে। 24 বছরে 6 লক্ষ সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এরপর বাশার আল আসাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেননা মুসলমান কোরআনের জন্য কখনো নির্যাতন আসবে, কখনো জেল আসবে, কখনো জুলুম আসবে, কখনো আয়নাঘরে বন্দী হতে হবে, কখনো গৃহবন্দী থাকতে হবে, দিনের পর দিন রিমান্ড হতে পারে, কিন্তু রবের ঘোষণা জুলুম হতে পারে কিন্তু বিজয় তোমাদেরই আসবে। রব জানায় দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার প্রয়োজন নাই। মুমিন যদি তোমরা হয়ে থাকো, আমি রব ঘোষণা দিলাম পুরা দুনিয়ার বিজয়ের মালা আমি তোমাদের গলায় পরিয়ে দিব। মুসলমান, এই জন্য বলতে চাই, এ পৃথিবীতে যুগের পর যুগ কোরআনের উপরে জুলুম এসেছে, কোরআনওয়ালাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন হয়েছে, জালিমরা আমাদের উপরে স্টিম রুলার চালিয়েছে, আমাদের উলামায়ে কেরামকে নারী কেলেঙ্কারি মিথ্যা মামলায় ফাঁসায়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করে রেখেছে, 17 বছর টানা জুলুম করেছে। কোরআনের 3 লক্ষ কপি ভারতে ইংরেজরা পুড়িয়েছে। ভারতের প্রত্যেকটা গাছে গাছে হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। হ্যাঁ, জুলুম হয়েছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। ভারতের সংসদে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে রিট করা হয়েছে। হ্যাঁ, জুলুম হয়েছে, কিন্তু মনে রাখবা, এ জুলুম আজকের নতুন নয়, এ জুলুম 2024-এর নয়, এ জুলুম স্বাধীনতার পরে 53 বছরের নয়, এ জুলুম সিরিয়ার 54 বছরের নয়, এ জুলুম
আইন হলো নতুন করে, আর বাংলাদেশে ইসলামী আইন শুরু হয়ে যাবে, খেলাফত হবে, তাহলে বোকার স্বর্গে বাস করছো। পরিষ্কার বলে দিচ্ছি, এইভাবে গুনার মহড়া যদি চলতেই থাকে, কোরআনে মাহফিলের আওয়াজ চলছে, এখনো দোকানে বসে টেলিভিশনে কিছু মুনাফিক আছে না নাই? কিছু মানুষ বিবির মহব্বতে ঘুরে আছে না নাই? কেউ মোবাইলের নেশায় আছে না নাই? এ মুসলমান শুনে রাখো, এই পরিস্থিতি যদি স্বাধীনতার পরও চলতে থাকে, পুরো পৃথিবীর ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক আর ইস্কনরা, এই হিন্দুত্ববাদরা আমাদের কোরআনের মাহফিলগুলো, ভিডিও ফুটেজগুলো ওদের সংরক্ষণে আছে, ওরা এগুলো তত্ত্বাবধান করে দেখে এখনো কোরআনের মাহফিল হয়, আর বিশাল আয়োজনের অর্ধেক মাঠ ভরে না। ওরা তো পরিষ্কার বলে, কোরআনের আলোচনা হওয়ার পরেও মানুষ কোরআনের আলোচনা শুনতে আসে না, সেই দেশে ইসলাম কায়েম হতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, ওরা যখন দেখবে কোরআনের মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে প্যান্ডেল পুরা ভরপুর হয়ে গেছে, আর উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যা বলতে হয় তাই বলছে, কোন মুনাফিক, কোন বাতিল, কোন উলামা বিদ্বেষী উলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করতে আসছে না। খোদার কসম খেয়ে বলি, এই ধারাবাহিকতা যদি ও যুব সমাজ তৈরি করতে পারো, আগামী দিনে পুরা পৃথিবীর নাস্তিকবাদ, ইহুদিবাদ, ভারতের দাদা বাবুরা মুসলমানের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা নেই আমার, ওরা মনে করেছে কোরআন কারীম যদি আগুনে জ্বালাই দেওয়া হয়, মনে হয় দুনিয়ার জমিন থেকে কোরআন নিভে যাবে, কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে। এই জন্য ভারতে ইংরেজরা কোরআনের 3 লক্ষ কপি এক রাত্রে পড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভারতের প্রত্যেকটা গাছে গাছে উলামায়ে কেরামকে ঝুলানো হয়েছে। এ বন্ধু, সেই ঘটনা তো আমি ইংরেজের আন্দোলনের কথা বলছি। আপনারা তো এখানে যারা আছেন বাস্তব সাক্ষী অনেকে আছেন। স্বাধীনতার 53 বছরে একদিনও কি কোনো উলামায়ে কেরাম দেশ চালিয়েছে? এই কথা বলেন, চালিয়েছে? মুসলমান বন্ধুরা আমার, উলামায়ে কেরাম তো একদিনও দেশ চালায় নাই। সুতরাং এদেশের রাস্তা, কালভার্ট, ব্রিজের টাকা উলামায়ে কেরাম চুরি করে নাই। এদেশের ব্যাংকের টাকা উলামায়ে কেরাম চুরি করে নাই। মাথায় যারা ছিল, আওয়ামী লীগ আর বিএনপি, জামাত বুঝি না, 53 বছরে যারা ক্ষমতায় ছিল, এদেশের অসহায় গরিব দুঃখীর মানুষের টাকা চুরি করেছে ক্ষমতাশীল 53 বছরে যারা গিয়েছে তারা। তাহলে প্রশ্ন, আইনা করে উলামায়ে কেরাম কেন যায়? কেন মুফতি আমিনীকে 17 মাস গৃহবন্দী থাকতে হয়? কেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে 3 বছর কারাগারে থাকতে হয়? কেন আল্লামা শাহ আহমদ শফীকে তেতুল হুজুরের লকব শুনতে হয়? কেন বাবুনগরীকে, সুন্দর চেহারার মানুষকে রিমান্ডে নিয়ে তার পা কালো বর্ণের হয়ে যায়? কেন গুনবীকে জেলে বন্ধ করা হয়? কেন হারুনি স্যারকে বারবার জেলে বন্ধ করা হয়? এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সম্পদ না, ওরা আমার বাংলাদেশ থেকে কোরআনকে মিটিয়ে দিতে চায়। পরিষ্কার ভাষায় বলছি, এই ধারাবাহিকতা যদি চলতেই থাকে, আর আমার দেশের মুসলমানরা যদি সোচ্চার না হয়, আগামী দিনে আবার এক জালিম আমাদের ঘাড়ে ভর করবে। এই কথা বলেন, কথা বলেন। আপনি আমাকে সমর্থন করবেন ততক্ষণ, আমার কথা যতক্ষণ কোরআনের পক্ষে যাবে, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন, এটা আপনার পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমি ইন্টারফিয়ার করব না। কিন্তু আমার প্রশ্ন, আপনার যেমন গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো দল করবার, আমার অধিকার রয়েছে আমি কোরআনের আইন বাস্তবায়নের কথা বলা, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বন্দী করবে তো দূরের কথা, আরে ভাই আমরা তো শহীদ হওয়ার জন্য তৈরি থাকি, ঠিক কিনা? আরে শহীদ হওয়ার জন্য আমরা তৈরি, নয়তো আমাদের এই মাহফিল মঞ্চে থেকে কোরআনের আইন বাস্তবায়নের কথা চিৎকার করে আপনাদের সামনে বলার কি প্রয়োজন? কি প্রয়োজন? কি স্বার্থ আমাদের? হযরতে উমরের দিলে যেই দরদ রয়েছিল,
উমর যেই দরদ নিয়ে গরম হতো, বর্তমান উলামায়ে কেরাম ওই উমরের দরদ নিয়ে গরম হয়। আপনার কাছে শুধুমাত্র হযরতে আবু বকরের যে সবরের আমল আছে, এই কথাগুলো আপনার খুব ভালো লাগে। হযরতে আবু বকরের মতন সাহাবী, নরম সাহাবী। হ্যাঁ, একথা পরিষ্কার জানতে হবে, হযরতে আবু বকর যেমন আল্লাহর রাসূলের সাহাবী, হযরতে ওমরও আল্লাহর রাসূলের সাহাবী। হযরতে ওমরও আল্লাহর রাসূলের সাহাবী। সুতরাং পরিষ্কার ভাষায় বলছি, উলামায়ে কেরাম কখনো আপনাদেরকে নরম বলবে, কখনো আপনাদেরকে গরম বলবে। শুধু আবু বকরের নরমটা ভালো লাগবে আর উমরের গরম ভালো লাগবে না, তো আপনি মুসলিম না মুনাফিক। মুনাফিক মুনাফিক, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে। কলিজার টুকরা যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আর কোন চোর, কোন বাটপার, কোন টেন্ডারবাজ, কোন নারী নবী, কোন জেনাখোর, আমার গরিবের সম্পদ মেরে খাওয়া কোন রাজধানীর লম্পটকে আগামী দিনে বাংলার কোন চেয়ারে বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইসকনের মতন সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবেন তো, জীবনের প্রয়োজন হয় জীবন দিবেন তো, অর্থের প্রয়োজন হয় অর্থ দিবেন তো। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আপনাদের সাথে কোনো দুশ্মনী আমাদের নাই, কোনো শত্রুতামি নাই, কিন্তু আমরা উম্মতের দরদ নিয়ে কথা বলি। যদি এই ধারাবাহিকতা চলে, আমরা আবার আয়না করে যাব। এই ধারাবাহিকতা পরিবর্তন করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আগামী দিনে বাংলার জমিনে কাদিয়ানীকে কাফের ঘোষণার জন্য ডাক আসবে। যাবেন তো? যাবেন তো? ইসলামকে নিষিদ্ধের জন্য ডাক আসবে, যাবেন তো? একটা কথা বলি, আমি শেষ করে দিব। ভারতের সাথে হিন্দুত্ববাদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হবে, যাবেন তো? এখন বলবেন হুজুর আপনি যুদ্ধ লাগাই দিতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়ায়ে হিন্দ হবে। নবীজি মসজিদে বসে বলেছেন, সাহাবারা আমার নাকে আমি গজওয়ায়ে হিন্দের বিজয়ের গান পাই, আমার উম্মতরা গজওয়ায়ে হিন্দের যুদ্ধ করবে আর যুদ্ধে আমার উম্মতরা বিজয় অর্জন করবে। সুতরাং আগামী দিনে সারা পৃথিবীর ইহুদিদের সাথে আফগানের মতো, সিরিয়ার মতো, চেচনিয়ার, বসনিয়ার মতো আমাদের উপরে জুলুম আর নির্যাতন আসতে পারে। আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, যদি কাদিয়ানীর বিরুদ্ধে ময়দানে ডাক আসে, ইসলামকে নিষিদ্ধের বিরুদ্ধে ডাক আসে, যদি যুদ্ধের ডাক আসে, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান মাল অর্থ দিয়ে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। পরিষ্কার পরিষ্কার শোনেন শোনেন শোনেন, এই বিষয়টা একেবারে পরিষ্কার। বলবেন হুজুর এত চিল্লান কা, এত চিল্লান কা? এ ভাই, গণতান্ত্রিক পন্থায় কার্ল মার্শাল লেনিনের নিয়ম আর তার আইন যদি আপনি বক্সে দিয়ে চিল্লে বলতে পারেন, আমি আমার কোরআনের আইন তো এর চেয়ে আরো 10 গুণ বেশি বলবো আওয়াজে, এটাই তো কথা, আমার কথা। সুতরাং কোরআনের কথা উচ্চ আওয়াজেই চলবে। আগামী দিনে আর মাথা নত করা হবে না। যদি আমাকে গুলি করে মারা হয়, জেলে নেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, পরিষ্কার ভাষায় বলছি, উলামায়ে কেরাম যারা জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে, তারা মৃত্যুকে ভয় করে কথা বলে না। তারা জানে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি আমাকে মারা হয়, ক্রস ফায়ার করে যদি আমাকে মারা হয়, তো আমি শহীদ হব, আর বেঁচে গেলে আমি গাজী হব, ঠিক কিনা? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এই মজমাতের দামি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের কাছে এই মজমা বড় দামি, শুধু তাই নয়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমা সম্পর্কে বর্ণনা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেয়, কোন এক বর্ণনায় পাওয়া যায় রব ফেরেশতাদেরকে মুস্কি কুদরতি হাসি দিতে বলতে থাকে,
আর বলতে থাকে, তোমরা না বলেছিলা সৃষ্টির দরকার নাই, কত মুসিবতের মধ্যেও আমার রবকে হাজিরা দেওয়ার জন্য তারা ময়দানে হাজির হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এ কোরআনের মাহফিল শুধুমাত্র বাংলাদেশে নয়, আর শুধুমাত্র এই আমতলিতে নয়, সারা পৃথিবীতে কোরআনের মাহফিল চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বন্ধুরা আমার, শুধুমাত্র এই আমতলিতে নয়, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কোরআনুল কারীমের মাহফিল চলছে। কেন রে বন্ধু? জমিনে তো কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পৃথিবীর সকল সুপার পাওয়াররা একত্রিত হয়ে গেল, জুলুম আর নির্যাতন করলো। জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দিবে না, কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠা করবে।